নমস্কার বন্ধুরা, ফিরে এলাম নতুন একটা দিন আর নতুন একটা ভিডিও নিয়ে। শুরু হলো আমার সকাল। আজ জানো তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে তোমরা মেয়েরা জানো যে বৃহস্পতিবার অনেক বড় একটা কাজ থাকে, সেটা হলো ঠাকুরকে পুজো দেওয়া। তো সেটাই আমি করব। তার জন্য বিছানাগুলো তুলে নিচ্ছি। এগুলো তোলা হয়ে গেলে আরও টুকিটাকি কিছু কাজ আছে, সেগুলো করব। করে নেওয়ার পর বিরাট বড় পুজো করার দায়িত্বটা আর কি, সেটা করব। সেটা করার পরে রান্না বান্না করব। তোমরা সবাই কেমন আছো সেটা জানাও। আমি আমার দিক থেকে বলি, আমি ভালো আছি। জানো তো, আমাদের দুটো রুম, একটা রুমে এখনও খাট কিনিনি, তবে একটা খাট কেনার কথা চলছে। যেহেতু আমরা চারজন একটা ঘরেই ঘুমাই, সেই জন্য একটা খাটের প্রয়োজন হয় না, কিন্তু লোকজন আসলে খুব অসুবিধা হয়ে যায়। সেই জন্য আমরা ওই ঘরটাতেও খাট কিনবো। তো 2-1 দিনের মধ্যেই কিনবো। যখন কিনবো তখন সবাইকে দেখাবো। হঠাৎ করে এই লাইটটা কেমন যেন চলে গেছে, কিন্তু এটা মোবাইলের হয়েছে, এটা কিন্তু সত্যিকারের এরকম রুমের মধ্যে ছিল না অন্ধকার ব্যাপারটা। তা যাই হোক, কেন হলো জানি না, মোবাইলে কিছু একটা সমস্যা হয়তো হয়েছে, আমি পরে দেখেছি। এই হচ্ছে আমার পুরো বিছানাটা গোছানো। তো যেটা বলছিলাম যে আমার একটা নতুন খাট কেনার কথা চলছে। খাটটা কেনা হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো কেমন ডিজাইনের কিনেছি এবং কোথা থেকে কিনেছি সেটাও বলে দেবো। তো এটা হচ্ছে আমাদের বেডরুম। এই রুমটাতে আমরা চারজন থাকি, অর্থাৎ আমি, আমার দুটো ছেলে আর আমার হাজব্যান্ড। আর এই যে শুরু হলো আমার ঘর মোছা। ঘরটা দেওয়া হয়ে গেছে, একটা ঘর মুছবো এখন। আর যেই ঘরটা এখন মুছতে যাচ্ছি সেই ঘরটা কিন্তু আমার একটা স্পেশাল একটা অনুভূতি হয় সেই ঘরটাতে। সেই ঘরটাতে আমরা কেউ থাকি না, কিন্তু সেই ঘরটা কেন স্পেশাল সেটা আমি অবশ্যই বলবো এবং দেখাবো কেন স্পেশাল। এই ঘরটার কথা বলছি, এই ঘরটা আমি সবার আগে মুছি, কারণ আমি মনে করি যে এই ঘরটা সবার আগে মোছা দরকার। তারপরে আমি অন্যান্য রুম এবং অন্য জায়গাগুলো পরিষ্কার করে নিই। তা ওই ঘরটা কেন আমার কাছে স্পেশাল সেটা আমি অবশ্যই দেখাবো, বলবো। এইটা আমার বেডরুমটা আগেই দেখিয়েছি। এই রুমটা পরিষ্কার হয়ে গেলে আমি আমার রান্নাঘর আরও যাবতীয় যা জিনিস আছে সেটা পরিষ্কার করবো। এই ঘরটা কেন স্পেশাল সেটা আমি এই যে বলছি, এখানে ভগবান বাস করে, মানে আমার ছোট্ট স্বর্গ এখানে। এটাকে আমি স্বর্গই মনে করি, কারণ ভগবান, সাধারণত আমরা মনে করি যে ভগবান স্বর্গে বাস করেন। তো সেখান থেকেই আমার এটা স্বর্গ মনে হয়। পুজোর আগে দেখিয়েছিলাম ভিডিওটা, এটা হচ্ছে পুজোর পর ভিডিওটা। এটা হচ্ছে পুজোর পরের ভিডিওটা। দেখো কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে না? দেখো পুজো দেওয়া হয়ে গেল, এরপর চলে এলাম আরও একটা বড় কাজে, যেটা হলো রান্না করা। রান্না করতে না যদি হয় তাহলে খুবই ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, রান্না তো করতেই হবে। যাই হোক, এমনি রান্না করতে মোটামুটি ভালোই লাগে, খারাপ খুব একটা লাগে না, কিন্তু গরমকালে রান্না করতে খুব কষ্ট হয়। এখন সেই গরমই কাল, কিন্তু আজকের অতটা গরম ছিল না, মোটামুটি ঠিক আছে, ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে এখানে। আমি রান্নাঘরে ঢুকলাম, সমস্ত বাসনপত্রগুলো জায়গায় রাখছি। আজকে আমার হাজব্যান্ড মাছ কিনে দিয়েছে, রুই মাছ। আজকে রুই মাছের ঝোল করব, আর সেরকম কিছু রান্না করব না, কারণ আজকে আর সেভাবে রান্না করতে আসলে ভালো লাগছে না, অনেকটা লেট হয়ে গেছে তো, না হলে খেতেও দিতে লেট হয়ে যাবে। সেই জন্য আজকে একটু সময়ের মধ্যে আর কি, কম সময়ের মধ্যে মাছের ঝোলটা রান্না করে ফেলবো। মাছের ঝোলটা রান্না করবো, মাছটা হচ্ছে জ্যান্ত মাছ। আমি আগে ভিডিওতে বলেছিলাম যে জ্যান্ত মাছে আমি রসুন পেঁয়াজটা দিই না, তো আজকেও তাই করব, রসুন পেঁয়াজটা দেবো না, এমনিই রান্না হবে এটা। মাছটা আমি ধুয়ে নেব, ধুয়ে নেওয়ার পর এই যে মাছ ভাজা শুরু হয়ে গেল। মাছ ভেজে নিয়েছি কিছুটা, আর কিছুটা মাছ ভাজা হচ্ছে। এটা হয়ে গেলে এই যে এখানে আমি কিছুটা আলু ছিল, আলুগুলো ধুয়ে নিয়েছি। আলুগুলো ধোয়ার পর মাঝে মাঝে এই যে ছেলেকে পড়াতে হচ্ছে, ছোটো ছেলেকে মাঝে মাঝে পড়াতে হয়, না হলে পড়তে চায় না কিছুতেই, ওকে পড়াতে বসেছি। আর মাঝে মাঝে রান্না করতে যাচ্ছি, আগে রান্না করতে করতে পড়াচ্ছি, অর্ধেক রান্না হচ্ছে আর অর্ধেক পড়ানো হচ্ছে, এই করি। করতে করতে রান্না আমার হয়ে গেল, রান্না কমপ্লিট।
এরপর খাওয়া দাওয়ার পালা। বললাম আজকে বেশি কিছু করিনি, তো আজকে